অনেকেই আমাদের কাছে প্রেয়ার দিয়েছে, তা আমরা সেগুলো অ্যাকসেপ্ট করি না। তবে এই সিস্টেমটাও আগামী বছর আরও অনেক চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ, যাতে করে কোনো আবেদন দেওয়ার সুযোগ কেউ যেন না পায়। হজ যাত্রীদের খেদমতের নামে বিনা খরচে প্রতিবারই সৌদি আরবে যান অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি বাদ যায় না রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীও। এবারও তদবিরে আবেদন পড়েছে ৪,০০০-এর মতো। তবে অভিযোগ আছে, হাজিদের সেবার নামে সৌদিতে গিয়ে ব্যক্তিগত কাজ বা নিজের হজ পালনেই ব্যস্ত থাকেন তারা। এবার থাকলো না বিনা টাকায় হজ যাত্রার সুযোগ। ধর্মমন্ত্রী জানালেন, হজ যাত্রীদের সহযোগিতায় মন্ত্রণালয়ের বাইরে কেউ যাবে না। অর্থ সাশ্রয়ে সৌদি আরবে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরাই দেবেন মুসল্লিদের সহায়তা। অনেকেই আমাদের কাছে প্রেয়ার দিয়েছে, তা আমরা সেগুলো অ্যাকসেপ্ট করি না। এটাই তো মূল বিষয়, আমরা সেটাই অ্যাকসেপ্ট করেছি যেটা আমাদের সাথে রিলেটেড। তবে এই সিস্টেমটাও আগামী বছর আরও অনেক চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ, যাতে করে কোনো আবেদন দেওয়ার সুযোগ কেউ যেন না পায়। সহায়ক টিম একমাত্র আমাদের ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কেউ নাই, যাবে না। সহায়ক টিমটা আমরা মক্কা, মদিনা, জেদ্দা বা রিয়াদ, আমাদের যে ইউনিভার্সিটিগুলো রয়ে গেছে সেই ইউনিভার্সিটি থেকে আমরা আমাদের বাংলাদেশি ছাত্র যারা আছে তাদেরকে আমরা এই জায়গায় নিয়োগ দেব, এবং তাদের মাধ্যমে করলে আমাদের সাশ্রয় হবে, অনেক সাশ্রয়। মন্ত্রী জানান, এবার ৫ লাখের বেশি মুসল্লি উমরাহ করতে যাওয়ায় ১,০২,০০০ টাকা খরচ কমানোর পরও হজের কোটা পূরণ হয়নি। কোটা আমাদের সেটা, কিন্তু আমাদের যাচ্ছে ৮৫,০০০। মানুষের ধারণাটা ছিল এমনই যে ৭ লাখ টাকা লাগবে, সেই চিন্তা ছিল অনেক কিছুই। যদিও কমেছে, তখন তারা চিন্তা করেছে কমলে কি হবে, আমাদের সেই সময়টুকু হাতে পাইনি, এতটুকু কমে যাবে। এটা যদি আগে বুঝতে হয়তো আরও কিছু লোক বেশি যেত। এদিকে ৯ মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও ৮৫,০০০ নিবন্ধিত মুসল্লির অর্ধেক ভিসাও এখনও সম্পন্ন হয়নি। জটিলতা কাটাতে ভিসা ইস্যুর সময় ১১ মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।